আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল 22শে মে শুক্রবার, ষষ্ঠী তিথি, পুষ্যা নক্ষত্র, বৃদ্ধি যোগ ও জন্মরাশি কর্কট। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা সব কিছু বুঝে শুনে নিজের উপরে অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আমি ভালো বলি আর খারাপ দুটোই কিন্তু আপনারা ভালো করে নিতে পারবেন। যে কারণে প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করা হয়। আগামীকাল 3 রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। 5 রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে, যে খবর থেকে তাদের বেকারত্বও দূর হতে পারে, সম্পত্তি বৃদ্ধি পেতে পারে। আর 4 রাশি ভীষণভাবে সাবধান থাকতে বলবো। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে জানানো, আপনাদেরকে অ্যালার্ট করা। আপনার রাশি আমি ভালো কিছু বললাম, আপনি কিন্তু এটা কাজে লাগিয়ে জীবনকে পরিবর্তন করে ফেলতে পারবেন। আর আপনার রাশির আমি খারাপ কিছু বললাম, আপনি কিন্তু সেটাকে কন্ট্রোল করে নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আমি ভালো বলি আর খারাপ সবটাই কিন্তু আপনি ভালো করে নিতে পারবেন। যে কারণে এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে সতর্ক করা যে আপনারা অ্যালার্ট থাকুন, দেখবেন আপনি সব কিছু নিজের হাতেই কন্ট্রোল করতে পারবেন। আর এই আলোচনা থেকেই কিন্তু আপনাদের অবশ্যই ভাগ্য বদলে ফেলতে পারবেন। কিন্তু কেউ যদি মনে করে কানে শুনে নিলাম আর আমার ভাগ্য বদলে গেল, সম্পূর্ণ ভুল। কানে শুনে কখনো ভাগ্য বদলায় না, কানে শুনে জীবনে অ্যাপ্লাই করলে ভাগ্য বদলায়। যে কারণে আমার প্রত্যেকটা দিনের আলোচনা আপনাদেরই অ্যালার্ট করার জন্য। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করব এক একটা রাশি ধরে ধরে, এবং শেষ পর্যন্ত আলোচনা শুনলে বা দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল, অশুভ সময়, শুভ সময়, লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কোথায় সাক্ষাৎ করবেন? আমাকে দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং বীরনগর দাস মহাবিদ্যা কালীবাড়ি। আমি থাকছি সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, এবং তারাপীঠও অমাবস্যা পূর্ণিমায় থাকছি। এছাড়াও বিশেষ বিশেষ ডেটে আমি তারাপীঠ থাকছি। বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া 62 নাম্বারে কল করে জেনে নেবেন। এছাড়া আপনারা অনেকেই বলবেন আমরা অনেক দূর থেকে দেখছি, এই তারাপীঠ বা নদিয়া বীরনগর আসা সম্ভব নয়। তাদের ক্ষেত্রে বলবো আপনারা বাড়ি বসেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, কারণ অনলাইন আমাদের চালু আছে। অনেকেই আছে বহু দূর থেকে আলোচনা আমার শুনছেন, দেখছেন, কিন্তু আপনাদের সমস্যাও আছে, তাদের জন্য অবশ্যই অনলাইন চালু আছে। যদি আপনার প্রয়োজন থাকে যোগাযোগ করে নেবেন। 62 নাম্বারটাকে সেভ করে নিন, কল করুন, ওনাদের সাথে কথা বলুন, বিস্তারিত জেনে বুঝে যদি মনে হয় না ঠিকঠাক আছে, তাহলে নামটা লিখে দিন, এবং কিভাবে কি করবেন আপনাকে সম্পূর্ণ বলে বোঝানোর চেষ্টা করবে। যদি আপনার প্রয়োজন থাকে, না থাকলে দরকার নেই। যদি থাকে আপনি বাড়িতে বসেও আমার সাথে সাক্ষাৎ করে আপনার সমস্যার থেকে বেরোতে পারবেন, আবার সরাসরি এসেও কিন্তু পারবেন। তাই সরাসরি বা আপনার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে দুটো ক্ষেত্রেই আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। প্রয়োজন যদি থাকে যোগাযোগ করে নেবেন। এবার আসব মূল আলোচনায়। আজকের আলোচনা অলরেডি আপনারা জেনে গেছেন, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি প্রত্যেকটা দিনই আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি ভালো এবং মন্দ। এই ভালো এবং মন্দ আপনারা নিজেরাই যদি কন্ট্রোল করে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সফলতা 100%। আমি মন্দ বলি আর ভালো বলি, সবটাই আপনি ভালো করে নিতে পারবেন। আলোচনার উদ্দেশ্য এটাই যে আপনারা জেনে বুঝে আপনাদের ভাগ্যকে বদলে ফেলুন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে বলি, অর্থাৎ মেষ থেকে মিন ধরে ধরে বলবো, আপনি বেছে নেবেন কোনটা আপনার রাশি। ভালো বলছি তো অবশ্যই অ্যাপ্লাই করুন, খারাপ বলছি তো নিজেকে গুটিয়ে রাখুন। 100% সফলতা। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধান থাকতে বলবো। হঠাৎ করেই কিন্তু চাপ তৈরি হতে পারে, সেটা আর্থিক দিক থেকে হতে পারে এবং আপনার শারীরিক দিক থেকেও হতে পারে, এবং নানা রকম প্রেশার
বৃদ্ধি হতে পারে। অর্থাৎ আপনি কোথাও ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন, সেই টাকার একটা প্রেশার আসতে পারে। সাংসারিক জীবনে অশান্তি কেসকামারি, সেখান থেকে একটা প্রেশার আসতে পারে। আপনি মানসিক দিক থেকে ভেঙে পড়তে পারেন, এই প্রেশারগুলো আসতে পারে। বৃষ রাশির জন্য আমি বলবো শুভ সময়, কোনো না কোনো দিক থেকে আপনি সুযোগ পাবেন, কোনো শুভ খবর আসতে পারে, যে খবর আপনার জীবন বদলে দিতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার এই কথাগুলো অবশ্যই আপনি মিলিয়ে নিতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো সময়, হঠাৎ করেই দেখবেন ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আপনার সময়টা অত্যন্ত শুভ। আমি বলবো অ্যালার্ট থাকতে, চোখ কান খোলা রাখতে। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার করণীয় কী। সময় ভালো, সময় শুভ, এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। দেখবেন জীবনে অবশ্যই সাকসেস পেতে পারেন। যদি এই শুভ সময়টা কাজে লাগাতে পারেন তাহলে পিছনে তাকাতে হবে না, আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই কিন্তু ঘটতে পারে। কর্কট রাশির প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ আকর্ষিত হতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার কোন কোন দিক থেকে ভালো সময়, কোন কোন দিক থেকে অর্থ আসছে, সেটাকে অবশ্যই লুফে নেওয়ার চেষ্টা করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় নয়, তবে নিজের উপরে কন্ট্রোল রাখলে ভালো কাটাতে পারবেন। তা না হলে শত্রু আপনার কিছু সময় নষ্ট করতে পারে এবং আর্থিক দিক থেকে পিছিয়ে দিতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সময়, প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা জায়গা থেকে কিন্তু অর্থ আকর্ষিত হয়ে আপনার কাছে আসতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তবেই কিন্তু আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা জায়গা থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। দেখবেন আপনার মনের ইচ্ছা আপনি কিন্তু পূরণ করতে পারবেন। নানাভাবে আপনার কাছে অর্থ এসে কিন্তু ধরা দিতে পারে। আমার কাজ আপনাদেরকে জানানো, আপনার জীবনে অ্যাপ্লাই করার দায়িত্ব আপনার। তবে গিয়ে আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা শুভ নয়, একটু সতর্ক থাকুন। তা না হলে বন্ধু বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা, আর্থিক ক্ষতির সম্ভাবনা, যশ খ্যাতি নষ্ট হওয়ার সম্ভাবনা। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই সম্ভব আপনার বোঝা। তবে ধনুরাশির জাতক জাতিকাদের সময় অত্যন্ত শুভ। নানা দিক থেকে কিন্তু আপনার কাছে অর্থ আসতে পারে, নানাভাবে আপনি উপকার পেতে পারেন বন্ধু বান্ধবী দ্বারা, এবং আপনার ব্যবসা ভালো চলতে পারে, শুভ কোনো খবর আপনি পেতে পারেন। সবটাই কিন্তু পজিটিভ, আর পজিটিভ দিকগুলো আমি সবসময় বলি পজিটিভভাবেই আপনার জীবনে অ্যাপ্লাই করুন, সেখান থেকে সফলতা 100%। মকর রাশির জাতক জাতিকাদের বলবো আপনি বেকার, বেকার, আপনার জীবনে বেকারত্ব দূর হতে পারে কোনো শুভ খবর পাওয়ার কারণে। কোথাও হয়তো আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন বা কাউকে বলে রেখেছেন, সেই জায়গা থেকে ভালো খবর আপনি পেতে পারেন, শুভ খবর, যেখানে বেকার আপনার আর এই কথাটা থাকবে না, আপনি সকার হতে পারেন। তাই চেষ্টা করুন, চোখ কান খোলা রাখুন, আপনার এই খবর কিন্তু আসবে, কাজে লাগিয়ে আপনার বেকারত্ব দূর করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু মধ্যম থাকবে, ভালো এবং মন্দ মিশ্রিত ফল পাবেন, কারণ আপনার স্বাস্থ্য খারাপ ছিল, ভালোর দিকে যাবে, আর্থিক দিক থেকে ভালোর দিক যাবে, তবে সাংসারিক চাপ বৃদ্ধি পাবে, অশান্তি হতে পারে, যে কারণে মিশ্র ফলের কথা বলা হলো। আর মীন রাশি, অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের শুভ, সর্বকাজে সফলতা, সাকসেস, এবং যে কাজগুলো বহুদিন ধরে আটকে ছিল সেগুলোও কিন্তু ক্লিয়ার হতে পারে। এই যে মেষ থেকে মিন 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ এটা সর্বজনীন এবং সকলের সাথে মিলবে এই কথা কিন্তু আমি বলতে পারবো না। এটা 50% জাতক জাতিকারা সমস্ত কিছু মিলিয়ে নিতে পারবে, আর 50% নাও মিলতে পারে। এটা একটা ওভারঅল প্রেডিকশান। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, সকাল 9:53 থেকে বেলা 11:33 রাহুকাল, এটা অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন লাকি নাম্বার, আগামীকালের লাকি নাম্বার 9, 7, 5 এবং 3।
এই নাম্বারটা 12টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।